না, জিনিসটা হচ্ছে যে সংসারে তো অশান্তি আছেই, কার সংসারে অশান্তি নেই, সবার সংসারে অশান্তি আছে, ঠিক না? তাই বলে এটা কি পাবলিক হবে নাকি? ইগো আগে নাকি দেশ? দেশের চেয়ে কি ব্যক্তি স্বার্থ বড়? দেশের ক্রিকেট পরিচালনাকারী সর্বোচ্চ সংস্থা বিসিবির সাম্প্রতিক কর্মকাণ্ডে বেজায় চটেছেন সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। ঘরের কথা বাইরে কেন? বোর্ডের দায়িত্বে এসে লোভ কেন? দেশের ক্রিকেটের নীতি নির্ধারক হয়ে বোর্ড কর্মকর্তাদের অপেশাদার আচরণ লজ্জাজনক বলে মনে করেন ঢাকা ক্যাপিটালসের কোচ সুজন। দুজন সিনিয়র মানুষ যেটা করলেন, আমাদের দেশে যত ক্রিকেটার আছে, আমরা যারা ন্যাশনাল টিম খেলি বা ন্যাশনাল টিমের বাইরে যত ক্রিকেটার, তাদের সবার জন্য খুব লজ্জাজনক যে তাদের এই যে ইগো প্রবলেম বা তাদের এই যে কারাকারির প্রবলেম চলতেছে, যে কে প্রেসিডেন্ট হবেন বা কে অপারেশনের চেয়ারম্যান হবেন বা কে ডেভেলপমেন্টের চেয়ারম্যান হবেন। ইটস ভেরি ফানি অ্যান্ড লজ্জাজনক আমাদের। বিসিবির দায়িত্বে আসার আগে বহুমুখী আশ্বাস আর স্বপ্ন দেখিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। তবে সাম্প্রতিক আচরণে সেই আশ্বাস আর স্বপ্ন যেন মরীচিকা। আমার কথাটা তো ফারুক ভাই, ফাহিম ভাই দুজনেই অনেক সিনিয়র মানুষ, এবং ফাহিম ভাই তো ডেফিনেটলি আমাদের সবার গুরু, আমাদের ক্রিকেট প্রশিক্ষক বা আমাদের সাথে অনেক বছর, এবং উনি এত বিচক্ষণ মানুষ। উনি এটা পাবলিক করবেন কেন? উনি যদি মনে করেন যে উনি তার সম্মান পাচ্ছেন না, উনি ওনার দায়িত্ব বুঝে পাচ্ছেন না, ওনার এত সমস্যা, উনি ফারুক ভাইয়ের সাথে ডাইরেক্ট কথা বলবেন 1 to 1, এবং উনি ফারুক ভাইকে বলবেন যদি আমি এগুলো না হয়, আমি বিপিএল গভর্নিং কাউন্সিলের কি জানি মেম্বার সেক্রেটারি, এবং আমি আমার বিপিএল সম্বন্ধে কিছু জানি না, হি উইল রিজাইন ফ্রম বিপিএল স্ট্রেট অ্যাওয়ে। দুজন পরিচালকের কাঁধে সামগ্রিক দায়িত্ব, আর সেটা পালন করতে গিয়ে যখন তখন খেই হারিয়ে ফেলছেন দুজন সাবেক ক্রিকেট ব্যক্তিত্ব। অথচ প্রয়োজনীয় দপ্তরে কেন আরও বোর্ড পরিচালক নিয়োগ দেওয়া হচ্ছে না, এ নিয়েও প্রশ্ন তোলেন সুজন। অল্প ডাইরেক্টর দিয়ে ফারুক ভাই জন্য হয়তো বোর্ড চালানো কষ্টই হচ্ছে, সেটা কেন ফারুক ভাই নতুন ডাইরেক্টরদেরকে নিচ্ছেন না, বা যাদের কোনো নিতে চান নিয়ে নিলেই পারেন। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, এই কথাটি হয়তো ভুলে গেছেন পট পরিবর্তনের পর দায়িত্বে আসা নতুন নেতৃত্ব। তা না হলে কেন অভিমানে হাটে হাড়ি ভাঙছেন তারা? ব্যক্তি স্বার্থ দূরে ঠেলে দেশের ক্রিকেটের স্বার্থই হোক একমাত্র উদ্দেশ্য। আরিফুল ইসলাম সাহাব, এখন সিলেট।